হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার। আজকে আমরা 8.2 এর 2 এর রোমান 2 থেকে শুরু করছি। প্রথমত কি করব, এটার অপশন দেওয়া আছে, চারটা অপশন। এটার ভ্যালুটা বার করব। কি করে বার করব? 1 minus tan square 45 degree divided by 1 plus tan square 45 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে কত হবে? 1 minus 1 whole square 1 plus 1 তার whole square। তাহলে কি হবে? 1 minus 1 1 square তো 1ই, আর নিচে 1 plus 1 1 minus 1 কত? 0 0/2। আলটিমেটলি आंसर কত? 0। এখন ওই যে ডি অপশনটা, তাহলে 0 আছে, তাহলে ডি অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, তারপরে নেক্সট। sin 2a আর রাইট হ্যান্ড সাইডে কত আছে? 2 sin। এটা কোন কন্ডিশনে ট্রু হবে? আচ্ছা, আমরা একটু চেক করি তো। এর ভ্যালু 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রিও তো হতে পারে, ঠিক না? আমরা প্রথমে অ্যাকচুয়ালি রাইট আনসার হবে 0। জিরোটা বাদ দিয়ে আমি তোমাদের বলেছি। মনে করো আমি সাইন কত নিলাম? 30 ডিগ্রি নিলাম। 2 into 30 ডিগ্রি। আচ্ছা, 2 into 30 ডিগ্রি, তাহলে কত হবে? সাইন 60 ডিগ্রি। আর সাইন 60 এর ভ্যালু আমরা জানি √3/2। তাহলে দেখা যাক এটা ইকুয়াল টু এটা 30 ডিগ্রির জন্য সত্য হয় কিনা। 2 সাইন এর ভ্যালু আমরা কত নিয়েছি? আমরা এর ভ্যালু 30 ডিগ্রি বসিয়ে চেক করছি, ঠিক আছে? এর জায়গায় 30 ডিগ্রি বসিয়েছি, আর এখানে এর জায়গায় কত বসাবো? 30 ডিগ্রি। তাহলে 2 into সাইন 30 ডিগ্রি কত? হাফ। তাহলে আনসার হয়ে গেল 1। লেফট হ্যান্ড সাইডে √3/2 আর রাইট হ্যান্ড সাইডে কত? 1। তাহলে এটা তো ট্রু হচ্ছে না। সেম আমরা যদি 45 দিয়ে করি, সেম প্রবলেম হবে। কিন্তু আমরা যদি 0 ডিগ্রি বসিয়ে করি, তাহলে কিন্তু সেম প্রবলেমটা হবে না। কেন আমি দেখাচ্ছি এখন। সাইন 2a এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড কত হবে? 2 সাইনে আছে, ঠিক না? এখন আমরা কত বসিয়ে চেক করব? এর ভ্যালু কত বসিয়ে চেক করব? 0 ডিগ্রি। a ইকুয়াল টু 0 ডিগ্রি বসিয়ে চেক করছি। সাইন 2 into 0 ডিগ্রি, তাহলে কত হবে? সাইন 2 into 0 ডিগ্রি বলতে 0 ডিগ্রি হবে। তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। এখন রাইট সাইডে সাইন এর ভ্যালু কত বসাবো? 0 ডিগ্রি। তাহলে 2 into সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। দুটোটা কিন্তু ইকুয়াল আসলো। এর মানে সাইন 2a, এই 2টাকে সামনে আনা যাবে। দ্যাট মিন্স সাইন 2a ইকুয়াল টু 2 সাইন a। 2টাকে সামনে আনা যাবে, এরকম না ব্যাপারটা। সাইন 2a ইকুয়াল টু 2 সাইন a, এটা ট্রু হবে যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি। অন্য ডিগ্রিতে এটা ট্রু হবে না। আমরা 30 ডিগ্রি বসিয়ে তো চেক করে দেখলাম, একটা √3/2 আর এটা কত? 1। কিন্তু 0 ডিগ্রি বসালে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসে? 0 আসে। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসে? 0 আসে, ঠিক আছে? আর আমরা তো এটা জানি যে সাইন মনে করো সাইন থিটা, এটার সাথে এই যে সাইন, এটা যদি আমরা এইভাবে লিখি, সাইন অফ অ্যাঙ্গেল থিটা, এরকম ভাবে কিন্তু আমাদের এটা পড়তে লাগে। কিন্তু আমরা শর্টে কি লিখি? সাইন থিটা। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন, এটার সাথে যদি এত রিলেটেড না, এখন আমরা নেক্সট কোশ্চেন দেখি। 2 সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 1 minus tan square 30 ডিগ্রি। এখন এটা ভ্যালু বসাবো। 2
tan 30 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। একটা মিনিট, এটা অ্যাকচুয়ালি আমি বুঝাতেছিলাম, একটা বলে ফেলেছি আর একটা, ঠিক আছে। আমাদের সঠিক আনসার কোনটা হবে এটাই তো বলিনি আমি। এটা ট্রু হবে when a equal to 0, ঠিক আছে। 0 ডিগ্রির জন্যই এটা কি হবে, ট্রু হবে। অন্য কোনো ভ্যালুতে এটা কিন্তু ট্রু হবে না, ঠিক আছে, কারণ 0 ডিগ্রি বসে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এসেছে। আচ্ছা, এখন দেখো এটার জন্য 2 tan 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3, 1 মাইনাস, আর এটা তো 1/√3, কিন্তু এখানে কি আছে, স্কয়ার আছে। এখন 2 into 1, 2 ডিভাইড বাই √3, 1 মাইনাস 1 স্কয়ার কত 1, আর √3 স্কয়ার কত 3। এখন আমরা কি করব, 2/√3 নিচে কি হবে, এলসিএম করব, 1 মাইনাস 1/√3 এলসিএম এখানে কত হবে, 3 হবে। 3 into 1, 3 মাইনাস 3 দিয়ে 3 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে উপরে 1 কে ইনটু করলে কত হবে, 1ই হবে। এখন আমরা কি করব, না এটা এখানে মাইনাসটা করব, 3 মাইনাস 1 কত 2, আর নিচে কত 3। এরপরে 2/√3 ইনটু সাইন দিয়ে 3 উপরে 2 নিচে, 2 2 ক্যান্সেল। এখন 3/√3 আসছে, 3/√3 কি করব, √3 দিয়ে নিচেও মাল্টিপ্লাই করব, উপরেও মাল্টিপ্লাই করব। তাহলে √3 into 3 কত হবে, √3 into √3 হবে 3, আর উপরে হবে 3√3, যা আছে তাই। √3 into √3 কি হবে, 3 হবে। এই 3 ক্যান্সেল, আনসার কত হলো √3। সেম একটা অঙ্ক করা হয়েছে, আগের অঙ্কগুলি করলে তোমরা বুঝতে পারবে। তো এইখানে আমাদের ভ্যালু কত এসেছে, √3। আমরা যে অপশনগুলি দিয়েছে, sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, এটার ভ্যালু √3, এটাই কারেক্ট আনসার হবে, কারণ আমাদের ভ্যালু কত এসেছে, √3। sin 60 এর ভ্যালু √3/2, আর cos 60 ভ্যালু কত, হাফ। তাহলে আমাদের আনসার কত এসেছিল, √3। তাহলে কারেক্ট অপশন কোনটা হবে, tan 60, কারণ tan 60 এর ভ্যালু কত, √3। নেক্সট, আচ্ছা এখানে বলেছে tan a প্লাস b এর ভ্যালু কত, √3, আর tan a মাইনাস b এর ভ্যালু কত, 1/√3, আর a আর b এর ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। এখানে দেওয়া আছে a প্লাস b এর ভ্যালুটা 0 ডিগ্রি থেকে বড়, কিন্তু 90 সমান বা এর থেকে ছোট, আর এর ভ্যালুটা b থেকে গ্রেটার। কেন, a মাইনাস b আছে, a তো গ্রেটার হতেই লাগবে, ঠিক না, কারণ এটা বড় না হলে আলটিমেটলি ভ্যালুটা কি হয়ে যাবে, মাইনাস এসে যাবে। আচ্ছা, এগুলোর উপর এত ফোকাস করার দরকার নেই, আমরা এখান থেকে একদম ইজি ওয়েতে প্রবলেমটা সলভ করে নেব। সবগুলি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, a প্লাস b tan 60 ডিগ্রির ভ্যালু কিন্তু √3। tan a প্লাস b ইকুয়াল টু √3 দেওয়া আছে, √3 জায়গায় আমরা কি লিখবো, tan 60 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো, tan a প্লাস b ইকুয়াল টু tan কি হবে, 60 ডিগ্রি। কারণ tan 60 ডিগ্রি আমি যদি লিখি, তাহলে এই tan ক্যান্সেল হবে, a প্লাস b এর ভ্যালু আমরা বার করতে পারবো, এটা a, ঠিক আছে। এখানে tan এর ভ্যালু কেন লিখলাম, কারণ tan লিখলে লেফটে tan রাইটে tan ক্যান্সেল হয়ে যাবে, a প্লাস b এর ভ্যালু কত, 60 ডিগ্রি। সেম ভাবে tan a মাইনাস b কত দেওয়া আছে, 1/√3। এখন tan a প্লাস b 1/√3 tan 30 ডিগ্রি ভ্যালু। এটা কেন লিখলাম, কারণ এটা লিখলে tan ক্যান্সেল হবে, তাহলে a প্লাস b এর ভ্যালু কত হবে, 30 ডিগ্রি। এটা কিন্তু 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2, সরি এটা মাইনাস হবে, মাইনাস ভুল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 1 আর 2 যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে কিন্তু a আর b এর ভ্যালু আমরা পেয়ে যাব, ঠিক আছে।
এখন 1+2 যদি আমরা করি তাহলে কি হবে? 1+2 করলে a প্লাস b এর ভ্যালু কত? a প্লাস b এর ভ্যালু বের হয়েছে 60 ডিগ্রি, আর a মাইনাস b এর ভ্যালু কত বের হয়েছে? 30 ডিগ্রি। এটা যদি আমরা প্লাস করে দিই তাহলে এটা ক্যান্সেল, তাহলে a আর a প্লাস করলে 2a, আর দুইটা প্লাস করলে 90 ডিগ্রি। ঠিক আছে, আর তাহলে a কত হবে? 90 ডিগ্রিকে আমরা কি করব? 2 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হবে? 45 ডিগ্রি। তাহলে a হবে 45 ডিগ্রি। একদম ইজি। এখানে tan a প্লাস b √3 লিখেছিলাম, তাহলে এটা tan কত ডিগ্রি পেল? 60। তাহলে এই 60 tan ক্যান্সেল, a প্লাস b এর ভ্যালু বের হলো, আর 1/√3 tan কত ডিগ্রি পেল? 30 ডিগ্রি পেল। আবার tan ক্যান্সেল, a মাইনাস b এর ভ্যালু বের হলো, তারপরে আমরা কি করলাম? প্লাস করে নিলাম, b ক্যান্সেল, 2a = 90 ডিগ্রি। তাহলে a কত হবে? 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে 45 ডিগ্রি। এর ভ্যালু যদি 45 হয় তাহলে b এর ভ্যালুটা কি করে বার করব? a প্লাস b কত ছিল? 60 ডিগ্রি ছিল। এখন এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি প্লাস b = 60 ডিগ্রি। এখান থেকে b এর ভ্যালুটা কত বের হয়ে যাবে? 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, মাইনাস করলে কত হবে? 15 ডিগ্রি। তাহলে আমাদের কোশ্চেনই ছিল a আর b এর ভ্যালুটা বার করো। তাহলে a এর ভ্যালু কত? 45 ডিগ্রি, আর b এর ভ্যালু কত? 15 ডিগ্রি। হয়ে গেল। নেক্সট কোশ্চেন। এখানে কিছু ট্রু ফলস আছে। sin a প্লাস b = sin a প্লাস sin b। এটা ইকুয়াল, এটা হবে কি হবে না? এটা ট্রু না ফলস? তাহলে এটার জন্য আমাদের একটা এক্সাম্পল লাগবে। মনে করো sin কি বলেছে? a প্লাস b = sin a প্লাস, দেখতে তো এরকম লাগে, sin a হয়ে যাবে, sin b হয়ে যাবে, দেখতে এরকম লাগে, কিন্তু এটা ট্রু হবে না। আমরা এক্সাম্পলের সাহায্যে এটা এখন বুঝবো। দেখো, এর ভ্যালু আমি 30 ডিগ্রি ধরলাম, আর b এর ভ্যালু 60 ডিগ্রি ধরলাম। তাহলে sin a প্লাস b এর ভ্যালুটা কত হবে? sin এর ভ্যালু কত ধরেছি? 30, আর b এর ভ্যালু কত? 60। প্লাস করলে কত? 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি কত? 1। কি করলাম? a এর ভ্যালু 30, b এর ভ্যালু 60 বসিয়ে a প্লাস b এর একটা ভ্যালু বার করলাম, দেখলাম এটা ভ্যালুটা কত আসলো? 1। এখন দেখা যাক sin a প্লাস sin b এর ভ্যালুটা কত আসে। sin এর ভ্যালু কত? sin এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, আর b এর ভ্যালু কত? 60 ডিগ্রি। এখন sin 30 কত? হাফ, আর sin 60 কত? √3/2। এটা প্লাস করলে কোনোদিনই 1 আসবে না, ঠিক না? এটা থেকে, এক্সাম্পলটা থেকে বোঝা যায় sin a প্লাস b sin a প্লাস sin b হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে? একটা মিনিট। নেক্সট কোশ্চেন বলেছে the value of sin theta increases as theta increases। হ্যাঁ, ঠিক আছে, কারণ sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0। 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। এই দেখো 0 থেকে হাফ বাড়লো, লাস্টে কত? 90 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে বাড়লো, থিটাও 0 30 ডিগ্রি করতে করতে 90 তে গেল, আর ভ্যালুগুলিও 0 হাফ করতে করতে বাড়তে বাড়তে 1 এ গেল। তাহলে কি হবে? the value of sin theta increases as theta increases। থিটা যত বাড়বে sin theta এর ভ্যালু কি বাড়বে। the value of cos theta increases as theta increases। না, cos theta এর ভ্যালুটা কি হয়? cos theta এর ভ্যালুটা 1 হয়, sin 90 ডিগ্রি ভ্যালু cos হয় 0 ডিগ্রি ভ্যালু, আর sin 0 ডিগ্রি ভ্যালু এটা কি হয়ে যায়? sin 90 ডিগ্রির যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা cos 0 ডিগ্রি ভ্যালু। আমি এখানে লিখি cos, এখানে লিখি sin। ঠিক আছে, এরকম তিনটাই আমি দেখাচ্ছি।
cos 0 ডিগ্রি ভ্যালুটা কি sin 90 এর ভ্যালুটা আসবে, আর sin 0 ডিগ্রি ভ্যালুটা কোথায় যাবে, লাস্টে যাবে, ঠিক আছে না। এটা এখানে আসে, এটা এখানে আসে, এইভাবে আসতে থাকে। তোমরা চার্টটা দেখে নিও, একদম ইজি এটা। তাহলে 0 ডিগ্রিটা লাস্টে যায়, আমি একটাই বলছি sin 0 ডিগ্রি ভ্যালুটা cos 90 এর ভ্যালুতে বসে যায়, আর cos 90 এর ভ্যালুটা উল্টাপাল্টা বলছি, sin 0 ডিগ্রি ভ্যালুটা cos 90 এর ভ্যালুতে যায়, আর sin 90 ডিগ্রি ভ্যালুটা cos 0 ডিগ্রি ভ্যালুতে আসে। তাহলে এবার তুমি দেখো থিটা তো বাড়ছে, 0 30 করতে করতে 90 তে গেল, কিন্তু এটা কি আস্তে আস্তে 1 থেকে শুরু হয়েছে, লাস্টে গিয়ে 0 তে গেল। তাহলে থিটা ইনক্রিজ হবে, কিন্তু ভ্যালু তো ইনক্রিজ হয় না, ভ্যালু তো ডিক্রিজ হলো। থিটা ইনক্রিজের সাথে cos থিটার ভ্যালু কি হয়, ডিক্রিজ হয়ে যায়। এখানে ভুল লিখেছে না, the value of cos theta increases বলেছে, অ্যাকচুয়ালি তো ইনক্রিজ না, 1 থেকে 0 তে গেল, ডিক্রিজ হবে এটা as theta increase। এটা তাহলে ফলস, এটা ফলস। এর আগেরটা কি ট্রু, ঠিক আছে না। আর এর আগেরটা দেখেছিলাম কি এটা ফলস ছিল, আচ্ছা ফলস ছিল। এখন আরেকটা কোনটা, এটা sin theta equal to cos theta for all values of theta। একমাত্র একটাই হবে, 45 হবে, কারণ sin 45 1/√2, cos 45 1/√2। শুধু 45 এর জন্য, 45 ডিগ্রির জন্য কি হয়, 45 ডিগ্রির জন্য কি হয়, sin 45 কত হয় 1/√2, আর cos 45 ডিগ্রি কত হয় 1/√2। বাকি ভ্যালুগুলোর জন্য তো সমান হয় না, আমরা জানি। sin 0 ডিগ্রি ভ্যালু কত 0, cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, এটা কি সমান, নিশ্চয়ই না। sin 90 ডিগ্রি ভ্যালু কত 1, আর cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে সমান না। একমাত্র একটাই আছে, এটা হচ্ছে কত 45 ডিগ্রির জন্য কিন্তু sin থিটা আর cos থিটার ভ্যালু সমান, মানে sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2, cos 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2। তাহলে কোন অ্যাঙ্গেলের জন্য এটা ইকুয়াল, এখানে বলেছে ফর অল ভ্যালুস অফ থিটা, না এটাও ফলস, শুধু একটা ভ্যালুর জন্যই হয়, এটা হচ্ছে 45 ডিগ্রি। cot theta is not defined for a equal to 0। এই কোশ্চেনটা একটু ভুল আমি একটু তুলে নিয়েছি, আমি একটু কোশ্চেনটা একটু দেখে নেই। এখানে a equal to 0 লেখা, এখানে শুধু a হবে, এটা ভুলে থিটা লিখে নিয়েছিলাম, ঠিক আছে। cot a is not defined for a equal to 0। এটা ডিফাইন্ড হবে না, কারণ cot 0 ডিগ্রি ভ্যালু কত, cot 0 ডিগ্রি ভ্যালু নট ডিফাইন্ড। অ্যাকচুয়ালি tan 0 ডিগ্রি ভ্যালু কত, tan 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তাহলে tan 0 ডিগ্রি আর cot 0 ডিগ্রি ভ্যালু কি হবে, এটা ডিফাইন না, এটা নট ডিফাইন্ড, ঠিক আছে। এটাকে আমরা কি লিখবো, নট ডিফাইন্ড। কেন, কারণ 0 রেসিপ্রোকাল করলে কি হবে, নট ডিফাইন্ড, কারণ 0 দিয়ে পুরো নাম্বারকে ডিভাইড করা যায় না। তাহলে এটা কি হবে, নট ডিফাইন্ড ফর a equal to, এটা কিন্তু ট্রু হবে। আই হোপ 8.2 বুঝতে পেরেছো। 8.1 আর 8.2 খুব ভালো করে করো, তাহলে অ্যাটলিস্ট তোমরা 3 to 4 মার্কস এক্সামে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।